কষ্ট মানুষের জীবনে সবসময় থাকে না। সুখ দুঃখ নিয়ে জীবন। আপনাকে মানুষের সামনে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যে আপনি হাজার কষ্টের মাঝে আপনি সুখে আছেন। মানুষকে বুঝতে দেওয়া যাবে না যে আপনি কষ্টে আছেন। মানুষ যখন জানবে যে আপনি কষ্টে আছেন, আপনার দুর্বলতা জানবে, তখন আপনাকে মানুষ আঘাত করবে। তাই মানুষকে এই কষ্ট দুঃখগুলো দেখানো থেকে, শোনানো থেকে বিরত থাকবে। কেন, যখনই আপনি মানুষকে বলবেন যে আমি কষ্টে আছি, পারিবারিক ব্যাপারগুলো যখন আপনি মানুষের সামনে প্রেজেন্ট করবেন, তখন আপনাকে মানুষ দুর্বল ভাববে। আর সেই দুর্বলতায় সুযোগ নিয়ে আপনাকে অনেক কিছুতে শিকার হতে হবে, অনেক কিছু পরিস্থিতিতে শিকার হতে হবে। তাই বলবো, মানুষের সামনে যখন যাবেন তখন নিজেকে এমনভাবে প্রেজেন্ট করুন, নাই আমার কোনো দুঃখ নেই, আমি খুব সুখী, আমি একজন সফল মানুষ, এভাবে নিজেকে প্রেজেন্ট করুন। তাহলে হয়তো বা জীবনে সামনের দিনগুলো বা সামনের রাস্তাগুলো বা সামনে আগানোর জায়গাগুলো শক্ত হয়ে থাকবে। আপনাদের বলছি না, এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে আপনারা এই দুর্বলতার খবরগুলো মানুষকে দিবেন না। আর কষ্ট, মানুষ বলতে তো কষ্ট থাকবে ভাই। কষ্ট, সুখ দুঃখ নিয়েই মানুষ। দুঃখগুলো মানুষের কাছে শেয়ার করবে না, সুখগুলো শেয়ার করবেন, দুঃখগুলো শেয়ার করবে না। দুঃখগুলো শেয়ার করলে প্রতিনিয়ত আপনাকে হেনস্থ হতে হবে মানুষের কাছ থেকে, পরিস্থিতির শিকার হতে হবে। এমন কিছু, যে পরিস্থিতির কাছে এমন কিছু শিকার হতে হবে, সেগুলো আপনি মানুষের সামনে যে জায়গায় শিকার হবেন, সেটা আপনি মানুষের কাছে লজ্জাতে, ঘৃণাতে বলতে পারবেন না। আপনাদের বলবো, দুঃখ সুখ নিয়ে মানুষ, আপনারা এমন কিছু করবেন না বা এমন কিছু কথা মানুষের কাছে নিয়ে প্রেজেন্ট করবেন না, সেগুলোর জন্য আপনাকে লজ্জাবোধ করতে হয় বা লজ্জা পেতে হয়। নিজের বিষয়গুলো নিজের ভিতরে রাখুন, আর মানুষের সামনে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করুন যে আমি খুব সুখে আছি এবং সুখে আছি, কষ্টে নাই। নিজেকে এভাবে বুঝে রাখবেন যে আমার ভিতরে কোনো দুঃখ না, আমার ভিতরে কোনো কষ্ট নাই, আমি সফল মানুষ, আমি সুন্দর মতন সুখী আছি। এভাবে প্রেজেন্ট করুন, যতই হাজার দুঃখের ভিতরে থাকেন, তারপর আপনাকে এভাবে প্রেজেন্ট করতে হবে। তাহলে আপনার সামনের দিনগুলো ভালো যাবে। যাই হোক, আপনাদের কাছে এটুকুই বলার আছে বা এটুকুই বলতে চাইছি, বা এটুকুই বললাম। আপনারা যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেবেন। আর প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই আমার পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, কেননা আমি দীর্ঘদিন যাবৎ পেজে এবং চ্যানেলে ভিডিও দিচ্ছি না। এই ভিডিও শুরু করলাম, মাঝে সাথে আবারও দিতে শুরু করব। কিছু ব্লগ ভিডিও আছে, সেই ব্লগ ভিডিওগুলো দিব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আর আপনাদের প্রতিনিয়ত একটা বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিও দিব। আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে বা কথাগুলো যদি বাস্তবে থাকে, তাহলে অবশ্যই একটা তো শেয়ার দিতেই পারি না।